যে আমার মতো পরোটা যদি যেদিন করে দেখাবে পরোটার বিজনেস বন্ধ করে পেপার বেচবো পেপার। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের কথা বলবো বিশেষ বিশেষ খুব বিশেষ ফুড ব্লগার্স। হ্যাঁ, ব্লগার্স এরা দেখে সব, বোঝে না কিছু। এরা হলো গিয়ে বিরিয়ানির দোকানে গিয়ে বলছে, দাদা এটা কী তৈরি হচ্ছে? স্বাভাবিক বিরিয়ানির দোকানে বিরিয়ানি তৈরি হবে, তাও জিজ্ঞেস করবে কি হচ্ছে, বিরিয়ানি তৈরি হচ্ছে। এদের কাজ হলো গিয়ে এর কথা ওরে গিয়ে লাগানো, এর সঙ্গে ওরে মারামারি বাঁধানো, খাবে ফিরকিতে। তারপর মেয়েরা কোথায় আউটলেট দোকান খুলছে সেখানে। আর তার থেকেও বড় কথা, এখন ভাইরাল হতে গেলে একটা খাবারের দোকান দাও, তুমি ভাইরাল, দিনের দিন ভাইরাল। সেই এইটুখানি তরকারি নিয়ে বসো, আলুর দম নিয়ে বসলেও মনে হয় তাও ভাইরাল হয়ে যাবে। তো দিদি 25 টাকার বিরিয়ানিতে এবার ঘি চলে যাবে নাকি? আচ্ছা একটু দেখাও দেখি কেমন হয়ে যাচ্ছে। হে ভগবান, আর কি দেখবো? 25 টাকায় বিরিয়ানি কি দেবে এর মধ্যে? কি দেবে? 1 কেজি বিরিয়ানির চালের দামও তো মনে হয় 60 টাকা 70 টাকা। 25 টাকার বিরিয়ানি দেয় কি করে এরা? তার মধ্যে আবার ঘি। এই ঘিয়ের কোয়ান্টিটি দেখলেই বইয়ে যাচ্ছে। তো মানে আর কয়েকদিন পর মনে হয় ফ্রিতে 5 টাকায় বিরিয়ানি পাওয়া যাবে, পেট ভরা ফ্রিতেই হয়ে যাবে মনে হয় বিরিয়ানি। আরে বাস, এই থাকছে কিন্তু বিরিয়ানি বন্ধুরা, দেখো। আরে বাস, হেভি সুন্দর বিরিয়ানি, হেভি সুন্দর বিরিয়ানি। ওই জীবনে দেয় না বিরিয়ানি, হেভি সুন্দর। তো ওদের কাজই তো ওই খারাপটাও ভালো, ভালোটাও খারাপ, সব যা দেখবে সব ভালো, সব ভালো দুনিয়াতে। ওদের শুধু ফুটেজ পেতে হবে, ফুটেজ। আর এইখানে ঘি চলে গেল প্রায় 100 গ্রামের কাছাকাছি নাকি? হ্যাঁ। 100 গ্রাম? লোকজন বোঝে 100 গ্রাম কতটা হয় কি না। আরে বাবা, আচ্ছা বানানোর সময় কি ঘি দাও? হ্যাঁ, বিরিয়ানি বানানোর সময় ঘি দিই। আচ্ছা সবই ঠিক হলো, বিরিয়ানি গেল, বিরিয়ানির টেস্টও হলো, কতটা কি ঘি যায় তাও হলো। এবার এরা দেখে সব, বললাম না, দেখে সব, বোঝে না কিছু। আচ্ছা দাদা এখানে কি হচ্ছে? মানে গু বাজা হচ্ছে, গু খাবি, তুই খাবি, গু খাবি, দেখে বোঝো না? মানে ঘাতা বাজা হচ্ছে, দেখো বোঝো না? এগুলো খাজা হচ্ছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, বলছি এগুলো কি ভাজা কমপ্লিট? হ্যাঁ, এগুলো ভাজা কমপ্লিট। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভাজা কমপ্লিট। আমরা দেখলে বুঝি কোনটা ভাজা কমপ্লিট কোনটা কাঁচা। তোদের মতন মানে চোখ থাকতেও অন্ধ না আমরা, পাবলিক তোদের মতন চোখ থাকতেও অন্ধ না, কোনটা ভাজা কোনটা কাঁচা সবাই বুঝে। ওটা কত করে? পিঠাই পরোটা 10 টাকা 100 গ্রামের দাম 10 টাকা। তুমি কি ফোন পে পরোটাকে চেনো? আর নাম সে নাকি শুনেছি, বলে নাম বিশ্ববিখ্যাত। না, ও তো পরোটা বিক্রি করে না, ও তো মাদুলি বিক্রি করে। কেন কেন ও তো মুখের আওয়াজ দিয়ে পরোটা বিক্রি করে। এই কথা কেন বলছো? ওই যে মুখের আওয়াজে পরোটা বিক্রি করে। তো 16 টাকা সব পরোটা কোথাও আছে? মানে এখনকার দোকানদাররাও, মানে দোকানদাররা সামনে ক্যামেরা পাইলেই হয়েছে, ফুড ব্লগার পাইলেই হয়েছে, যা ইচ্ছা তাই কয়। কি কয় ওরা নিজেরাও জানেন। এর নামে ও বদনাম করবে, ওর নামে ও বদনাম করবে। কে কয় টাকায় বেচবে, সেই নিজে কয় টাকায় বেচছিস সেটা দেখ না, তুই সেটা দেখ। তোর নিজের স্কিলে বেচ, কে কোন স্কিলে বেচে, কে মুখের কথায় বেচে না, কে গায়ের জোরে বেচে, কে গায়ের ঘাম দিয়ে বেচে, সে যে যারটায় বেচছে। তোর কি ভাই তাতে? হ্যাঁ, তোর কি? বলো আমাকে। না, কোথাও নেই। তাহলে- সে আবার বলে যে সমাজ সেবা করছে 16 টাকা সহ। হ্যাঁ, সমাজ সেবা করতে তাহলে পয়সা দিচ্ছে কেন? বিনা পয়সা খাওয়া। তার তো 16 টাকা সব পরোটা বিক্রি হ্যাঁ হ্যাঁ, করছে। তাহলে সমাজ সেবা কারা করছে? যারা 10 টাকা 8 টাকা 12 টাকা সব বিক্রি করছে, ওরা সমাজ সেবা করছে। 16 টাকা সব পরোটা বিক্রি করে সমাজ সেবা? আমরা খারাপটা খাওয়াচ্ছি, তাহলে উনি এসে উনি দামে বেচছে সেটা ঠিকই, উনি দামে বেচছে সেটা আমিও মানি। কেন দামে বেচবে অত? কিন্তু তোরা সমাজসেবা করছিস 100 টাকা কেজিতে পরোটা। হ্যাঁ, সমাজসেবা হচ্ছে। প্রমাণ করুক যে আমরা খারাপটা খাওয়াচ্ছি। সবাই তো বলে উনি বেনের জলের ঘুগনি দিয়ে হ্যাঁ, ই করে, সেটা তো ঘুগনি ভিডিওতেও করে। দেখা তাহলে যায়। ভিডিওতেও তো দেখা যায় যে উনি বেনের জলের ঘুগনি দিয়ে। এ ক্যামেরাটা সামনে পেয়ে ড্রেনের জলের ঘুগনি, কি ঘুগনির জলের ড্রেন, কথাটাও ঠিক করে বলতে পারছে না। এতটা কনফিডেন্স হয়ে যায়, ওভার কনফিডেন্স এগুলোরা বলে, ওভার কনফিডেন্স। বলবেন একটু ভাইবে চিনতে বলেন। আজকে তাহলে ফোন পে কাকা একদম নিজেই বানাচ্ছে সব, তাই তো? আমি তো সেই না, একদম 30 জন মিস্ত্রি তৈরি করেছি ভাজা করার। কাকা ওটা মিস্ত্রি না, ওটা কুকম্যান হবে, কুকম্যান। আপনি আবার নিজের ট্রেনার বলেন। 30 জন মিস্ত্রি, তাই তো? আরো তৈরি হবে? আচ্ছা। এই নিয়ে 3 নম্বর দোকান রেডি হলো। আগামী দিনে দীঘাতে ওপেনিং হচ্ছে। যখন মন্দিরটা চালু হবে তখনই। বাবা, এবার দীঘাতেও তুলবে? মানে
পরোটার দোকান, দীঘাতেও উৎপন্ন হবে আপনার পরোটা? আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে 50টা আউটলেট ওপেন করে দেখাবো আমি, এটাই আমার ক্রেজ। কাকা এবার একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, পরোটার দোকান পশ্চিমবঙ্গের মধ্যে 50খানা তৈরি করবেন আপনি নিজে আউটলেট? তাহলে তো আমাদের সরকার চপ শিল্প বাদ দিয়ে পরোটা শিল্প তৈরি করবে, তার মুখ্য সচিব হবেন আপনি। এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ একদম, এটা কি নিজের কাছে চ্যালেঞ্জ নিজের নাকি আমাদের অনেক বন্ধুদের কাছে? না সবার না এটা ঠিক আছে কাকা, নিজের কনফিডেন্স আছে যে আরও 50টা দোকান খুলবে, নিজের কাছে চ্যালেঞ্জ, এটা নিজের ব্যবসা বাড়ানোর জন্য, সে ঠিক আছে। তাই বললাম ভাত বকবেন কতদিন কাকা? হ্যাঁ, সবার কাছে। ইয়েস, আমি আগামী দিন দীঘাতে ওপেন করতে চলেছি। দীঘাতে মন্দিরটা স্টার্ট হয়ে গেলেই ওখানেই ওপেনিং হবে ফোনপে পরোটা। আর ফোনপে পরোটার নাম চেঞ্জ হয়েছে, এখন নামটা দিয়েছি ডিজিটাল পরোটা, ডিজে অরুণের ডিজিটাল পরোটা। বাবা এর মধ্যে নামও পরিবর্তন হয়ে গেল, ডিজিটাল পরোটা। ডিজিটাল স্মার্টফোনের মতন কি তৈরি হবে? অনলাইনেই তৈরি হবে ডিজিটাল? এটাই ডিজে অরুণের ডিজিটাল পরোটা, এটাই। পৃথিবীর কোটি কোটি দোকান আছে, তার বিপরীত না হলে পয়সা লাগবে না, খেয়ে দে গো। হ্যাঁ, পৃথিবীর মধ্যে শেষ টু, সবারটা খেয়ে হাগা না ছুটলেও ওনারটা খেয়ে শিওর হাগা ছুটবে, সেই গ্যারান্টি নিচ্ছে উনি। কোটি কোটি পেটাই পরোটার দোকান আছে, এটা বিপরীত হবে, না হলে পয়সা লাগে না। একদম তাই, পেটাই পরোটা তো প্রচুর আছে, প্রচুর আছে, কিন্তু ডিজে অরুণের ফোনপে পরোটা এটা কেন ভাইরাল হবে? একদম এটা আলাদা কিসে হবে? আলাদা, ব্যাপারটা একটাই, পরোটাটা আলাদা একটা কারণেই, কারণ উনি বেচার দিয়েও ভাট বকে বেশি, আর সেইগুলো বেশি করা হলে গিয়ে আপনাদের মতন ফুড ব্লগাররা গিয়ে উৎপটাং প্রশ্ন করে, আর উনিও হিরিকে পরে উৎপটাং উত্তর দিয়ে দেয়, আর সেই নিয়ে আপনারা ট্রোল করেন। যত কাঁচা হবে তত ওয়েটে বাড়বে, ওয়েটে বিজনেস। এই ব্যাপারটা কি হবে, পকেটে বেশি করে পয়সা ঢুকবে, এটা কাঁচা হয় না, মানে এটা পাকা হয় তাই? একদম কড়া ভাজা, হালকা সফট হয়, যেটা দিয়ে টাকা বাঁচা যাবে ঠকাচ্ছে না। একদম 100% খেয়ে দিয়ে যাচাই করবেন, কাঁচা প্রমাণ করতে পারলে পয়সা লাগবে না, গো। নো, চ্যালেঞ্জ তো অবশ্যই থাকলো যে আমার মতো পরোটা যদি যেদিন করে দেখাবে, পরোটার বিজনেস বন্ধ করে পেপার বেচবো, পেপার। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।